গেল বছর সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই ভ্রমণ করে রেকর্ড ১,৯৫,৯০,০০০ আন্তর্জাতিক পর্যটক। কিন্তু ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে পাল্টে যায় সেই দৃশ্যপট। পর্যটক শূন্য হয়ে পড়ে বিশ্বের অন্যতম সেরা এই টুরিস্ট স্পট। আবাসিক হোটেল থেকে শুরু করে রেস্তোরাঁ সবখানেই দেখা দেয় নীরব নিস্তব্ধতা। এবার সেই নীরবতা ভাঙতে উদ্যোগ নেয় দেশটির সরকার। চলতি মাসে চালু করে দুবাই ইনভাইট নামক কর্মসূচি, যার আওতায় নাগরিক ও বাসিন্দারা তাদের আত্মীয় বা বন্ধুদের দুবাই ভ্রমণে উৎসাহিত করলে পাবেন সর্বোচ্চ $800 পর্যন্ত পুরস্কার। পরিকল্পনা অনুযায়ী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক সর্বোচ্চ ৩ জন অনিবাসী বন্ধু বা আত্মীয়কে মনোনীত করতে পারবেন। এছাড়াও রয়েছে বিলাসবহুল হোটেলের নৈশকালীন কর স্থগিত ও রেস্তোরাঁ বিলের ৭% মিউনিসিপাল ফি মওকুফ সুবিধা। গেল মার্চে ইরানি হামলার মুখে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয় দেশটির সরকার। এ সময় স্থগিত হয় ব্রিটিশ এয়ারওয়েজ ও এমিরেটস সহ বিমান সংস্থাগুলোর অসংখ্য ফ্লাইট। যদিও দেশটিতে স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল, তারপরও কানাডা, যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি থাকায় পর্যটকদের মনস্তাত্ত্বিক ভয় এখনও কাটানো বড় চ্যালেঞ্জ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের বিখ্যাত ফেয়ারমন্ট দ্য পাম এবং ঐতিহাসিক জুমেইরা বুর্জ আল আরবের মতো বিলাসবহুল হোটেল। এরপরেই হোটেল ব্যবহারের হার ৮০% থেকে নেমে আসে মাত্র ১০%। বিশ্লেষকদের মতে অবকাঠামোগত ক্ষতি মেরামত সম্ভব হলেও সংঘাতের কারণে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন। নাদিয়া ইসলাম তুলি, ৭১।